বাচ্চা থেকে বড় সবারই একটা পছন্দের খাবার হলো এই চিকেন ভর্তা। এত ইজি আর এত টেস্টি হয় যে সবারই পছন্দের। তো চলুন তবে শুরু করা যাক। তার জন্য যদি আপনারা পারেন বোনলেস চিকেন নিয়ে নেবেন, আর যদি বোনলেস চিকেন না থাকে তো কোনো অসুবিধা নাই, যেগুলোতে বোন নাই সেই রকম টুকরোগুলো এই জলের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে। তার জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে গরম জল বসিয়ে তাতে লবণ দিয়ে মাংসের টুকরাগুলো একে একে অ্যাড করে দিতে হবে। এই মাংসের টুকরোগুলো 15 মিনিটের মতন, 15 থেকে 20 মিনিটের মতন এরকম সিদ্ধ করে নিলেই হবে। 20 মিনিটও সময় লাগে না, 15 মিনিটের মধ্যেই আপনাদের মাংসগুলো সিদ্ধ হয়ে আসে। যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে, এই উপরের ফেনাগুলো এরকম ফেলে দিতে হবে। আর এই যে চিকেন স্টক, যেটা সিদ্ধ হওয়া জলটা এক পাশে রেখে দিতে হবে। সেই জলটা আমরা চিকেনের গ্রেভিতে ইউজ করব। এবার এই যে মাংসের টুকরোগুলো নিলাম, এগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিব। যদি আপনারা বোনলেস পান তাহলে তো খুবই সুবিধা, আর না হলে এইভাবে বোনগুলো আলাদা করে দিবেন। হাড়গুলো আলাদা করলে খেতে সুবিধা হয়। আর এখানে কিছু মশলা যেরকম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, আর কিছু হচ্ছে আলমন্ড আর কাজু আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এই সব মশলাগুলো আমি গোটাই এরকম তেলে ছেড়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, তারপরে এই গোটা রসুন কয়েক, আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা মোটা করেই কেটেছি। সম্পূর্ণ এটা আমি একটা পিউরি বানাবো, তাই এটা হাই ফ্লেমেই আমি এরকম একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর টমেটোটা। এখানে আমার 3-4টা পেঁয়াজ ছিল আর টমেটো ছিল 2টো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়া আর কাঁচা লঙ্কাটার পরিমাণ বাড়াতে পারেন। আর কয়েকটা কাজু আর আলমন্ড এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে মিক্সিতে একটা মোলায়েম একটা পিউরি বানিয়ে নিতে হবে। তারপরে একটু সাদা তেলের মধ্যে কাস্তুরি মেথি ফোড়ন দিয়ে সেই পিউরিটা অ্যাড করে দিতে হবে। এখানে আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এখানে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলের বদলে আপনারা যদি বাটার দিয়ে করেন, এটার স্বাদ আরও বেশি সুন্দর হয়। তো একদম হোটেলের মতো লাগে যদি আপনারা এখানে বাটারটা ইউজ করেন। তো আমি এক্ষেত্রে সাদা তেল ইউজ করেছি। আর দিয়ে মশলাটাকে ভালো করে এরকম কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপরে যে আমরা হাড়গুলো ছাড়িয়ে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসটা এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে এটা থেকে যতক্ষণ না তেল ছাড়ে সেই অনুযায়ী আমাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন এরকম তেল ছেড়ে আসবে, এর মধ্যে সেই চিকেন কষানোর যে স্টক জলটা রেখেছিলাম, চিকেন স্টকটা, সেইটা এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা বাচ্চারা খুব সহজে খেতে পারে, কারণ এটাতে হাড় থাকে না, খেতে খুব সুবিধা হয়। অনেক সময় বাড়িতে মাংস আনলে হাড়ওয়ালা মাংস অনেকেই খায়, কিন্তু এরকম হাড় ছাড়া মাংস খেতে না চাইলে এইভাবে বানিয়ে দেখবেন, সেই মাংসটাও সবাই চেটেপুটে খাবে। আর এখানে আমি একটু ক্রিম ব্যবহার করেছি আর দিয়েছি ধনেপাতা। তো আমার রেসিপিটা দেখুন, খুব সহজেই একদম রেডি। এটা নান বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো একবার ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে এই চিকেন ভর্তার রেসিপিটা আমি শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।